আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটি পরামর্শমূলক ভিডিও দিব এবং যেটা প্রত্যেকটি মানুষের করা উচিত যদি আপনি নিজেকে সচেতন মনে করেন, যাতে পরবর্তীতে বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আপনি দেখবেন, লক্ষ্য করে আপনি 3 দিন না খান, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি 3 দিন যদি মলত্যাগ না করেন তাহলে বুঝবেন কতটা কষ্টের। আমি আমার চোখের দেখা প্রায় 80% মানুষের মলদ্বারের সমস্যা। আপনি মলদ্বারটাকে পরীক্ষা করুন, আপনার মলদ্বারটা কী অবস্থায় আছে। যদি আপনার কোষ্ঠকাঠিন্য হয় বা আপনার মাঝে মাঝে মল থেকে রক্ত আসে বা মাঝে মাঝে চুলকায় বা আপনার মলদ্বার হতে যেটাকে আমি বলবো যে মলটা যেন সরাসরি বের হয়, কোনোখানে বাধাগ্রস্ত না হয়, এমন যদি মনে হয়, আমার জানা মতো আপনার উচিত একটু নিজেকে পরীক্ষা করা। এখানে কোনো ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে না। আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি বিবাহিত হন তাহলে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীকে একটা জাস্ট জ্যাসুকিন একটা জেলি নিয়ে আসবেন এবং একটা গ্লোভস নিয়ে আসবেন, কারণ মলদ্বারে কখনোই গ্লোভস ছাড়া আঙুল প্রবেশ করানো ঠিক হবে না, কারণ সে জায়গাটা এমনিতেই ময়লা, তবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য গ্লোভস ইউজ করবেন। তো এই জ্যাসুকিন জেলিটা একটু আপনি এই আগে গ্লোভসটা পরে নেবেন, পরে নিয়ে আঙ্গুলের মধ্যে একটু জ্যাসুকিন জেলিটা দিবেন, দিয়ে আপনি যে আপনার মলদ্বারে আঙুল প্রবেশ করাবে সে আস্তে আস্তে করে আঙুলটা প্রবেশ করিয়ে দেখবে আপনার মলদ্বারে কোথায় পলিপ আছে কি না। আমি এই কথাটা কেন বললাম আবারও বলি, আপনার যদি 8 সেন্টিমিটার বলতে 4 ইঞ্চির বেশি, 8 সেন্টিমিটার পরে যদি কোনো পলিপ দেখা যায় বা কোনো মাংস বৃদ্ধি বলে, যেটাকে আমরা টিউমারও বলতে পারি, পলিপটাই একসময় মাংসপিণ্ডর মতো হয়ে যায়, শক্ত হয়ে যায় এবং সেটাকেই আমরা টিউমার বলি, অস্বাভাবিক কোষের বৃদ্ধি। এই পলিপটা প্রথমে আপনি দেখবেন নিমের গোটার মতো হবে, এটা আস্তে আস্তে বড় হয়ে এমন অবস্থা হয়ে যাবে আপনার মল থেকে বাধাগ্রস্ত হবে। এমনকি যদি এটা উপরে থাকে তাহলে আপনার প্রায় কোষ্ঠকাঠিন্য দেখা যাবে। আপনি একটা কঠিন বিপদের মুখে সম্মুখীন হবেন, সেটা হচ্ছে আমরা যেটাকে ইংলিশে বলি আইলোস্টমি বা কোলোস্টমি, এবং আমরা গ্রামের সচরাচর যেটাকে বলি বাইপাস করা, যেটা আমার হয়েছে, যে পেট দিয়ে পায়খানা করা। আমার মলদ্বারটাকে বন্ধ রেখে এখন পেট দিয়ে পায়খানার লাইন করে দিয়েছে। এটা আমি আস্তে আস্তে শেয়ার করবো যে এটার আমার চলাফেরা করতে বা কীভাবে চলি, কীভাবে আমি আমার পরিচর্যা করি, সেগুলো জিনিস ইনশাল্লাহ বিস্তারিত বলবো। তা আমার আজকের মূল যে জিনিসটা হচ্ছে, আপনি একটু নিজের মলদ্বারটা নিজে পরীক্ষা করুন। অন্তত আঙ্গুল প্রবেশ করিয়ে যদি আপনি দেখেন যে না, আপনার কোথাও কোনো বাধাগ্রস্ত মাংস বৃদ্ধি বা পলিপ দেখা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন। যদিও সেটা উপরে হয়, সেটা আপনার বাইপাস বা আইলোস্টমি ছাড়া আপনার অপারেশন হবে এবং আপনি চিকিৎসা ক্যান্সার হতেই পারে, কিন্তু আপনি অন্তত যেটাকে বলবো একটা ট্র্যাজেডি লাইফ, এটা আপনি ফেস করবেন ইনশাল্লাহ। এবং এটা কেন বললাম, আমাদের রেকটাম, আমি আমার দেখা যতগুলো চিকিৎসা দেখলাম, ডাক্তার প্রত্যেকটা অঙ্গের চিকিৎসা করতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি রেকটাম একটা স্প্রিন্টার আছে, যেটা আজও পর্যন্ত কোনো ডাক্তার চিকিৎসা করতে পারেনি। এটা একবার যদি হার্ড হয়ে যায়, এই স্প্রিন্টার আর কাজ করে না। আপনি লক্ষ্য করবেন, আপনার যখন মলত্যাগের চাপ দিবে, অটোমেটিক সেটা সম্প্রসারিত হবে এবং মলটা বের হবে, আবার সেটা সংকুচিত হবে। আল্লাহর সৃষ্টি।
যেটা ডাক্তার কখনো পারে না। সে স্প্রিন্টারটা কখনো যদি আপনার পলিপ হয়ে যায় বা স্প্রিন্টারের পাশাপাশি হয়ে যায়, তখন আপনাকে মানে শতভাগ যেটাকে বলা হয় কোলোস্টমি করে আপনার লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্যই আমি আমার ভুলটাকে আপনাকে সচেতন করার জন্য আপনাদেরকে বলছি, অন্তত আঙ্গুলটা প্রবেশ করিয়ে দেখবেন যেন পলিপ বা কোনো মাংসপিণ্ড আপনার আঙ্গুলের মধ্যে যদি না যে একটা আঙ্গুল কিন্তু সাধারণত দেখা যাচ্ছে 8 সেন্টিমিটার আপ হয়ে যায়। তার মানে 8 সেন্টিমিটার পর্যন্ত আপনার অ্যানাসটা ঠিক থাকবে, মলদারটা ঠিক থাকবে। এর উপরে যদি হয় ইনশাআল্লাহ সেটা কেটে আবার জয়েন দেওয়া সম্ভব। আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারছেন। দয়া করে এই কাজটা করবেন, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না আগে। আর যদি দেখেন না পলিপ কোনো বাধাগ্রস্ত পাচ্ছেন, কোনো পলিপ পাচ্ছেন বা কোনো মাংসপিণ্ড আপনার মনে হচ্ছে কোথাও বাধাগ্রস্ত হচ্ছে, তাহলে আপনি দয়া করে ডাক্তারের কাছে যাবেন। সেটা আপনার কোলোনোস্কোপির মাধ্যমে, যদি ছোটো পলিপ থাকে সেটা কোলোনোস্কোপির মাধ্যমে কেটে ফেলবে। আর যদি এখন থেকে বড় হয় সেটাও আপনার কেটে, এখন নতুন চিকিৎসা পদ্ধতি পাইপ ঢুকিয়ে আপনাকে আইলেস্টমি ছাড়াও পাইপ ঢুকিয়ে সেটাকে অপারেশন করে দিবে। আপনি সেটা ইনশাআল্লাহ সুস্থ হবেন। আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনার মলদারটাকে একটু পরীক্ষা করবেন।